আইলাইছি প্রিয় দর্শক, আজকে এমন একটা তথ্য লই আইছি, এমন একটা খবর লই আইছি যে খবরটা শুনবেন আর আশ্চর্য হইবেন। আল্লাহ তাআলা আমরার এই জমিনে দিয়ে দিছে এমন একটা জিনিস। আমরার পাশের রাষ্ট্র, আমরা বন্ধু দেশ ভারত আছে না, তারা লই কিছু একটা লইয়া লাগলে কয় তোমরা কি আছে, আমরা পারমাণবিক বোমা আছে, তারার মিসাইল আছে, তারা পারমাণবিক বোমা দিয়ে মিসাইল দিয়ে আমরা উড়াই দিব, এরকম হুমকি ধমকি আমরা দিয়ে আছে। কিছু লইয়া লাগলে এটা কয়। আর আমরা ভিতরেও কিছু দালাল আছে, কিছু দালাল রাজনীতিবিদ আছে, তারা লগে মিল্লা জিল্লা আমরারে কয় যে না ভারতের হুঁতো লাগুন যেত না, ভারতের দিকে সাউন্ড যেত না, তারার লগে এই করণ যেত না, এই করণ যেত না, তারার লগে আমরা হারতাম না, তারার লগে আমরা এই হইতো না, তারার পারমাণবিক বোমা আছে, অমুক আছে, হোমক আছে, এই সমস্ত কথা কয়। আবার ভারতও আমরা কয় যে বাংলাদেশ উড়া দিতে 1 ঘন্টা লাগবো, 1 দিন লাগবো, বেশি সময় লাগতো না, এই সেই। এখন আল্লাহ তাআলা আমাদের এই জমিনের ফানিতে, বালুতে, মাটিতে এমন এক জিনিস দিয়ে দিছে, যে জিনিস দিয়া আমরা পারমাণবিক বোমা বানাইতাম পাইরাম, মিসাইল বানাইতে পাইরাম, আরো মহা গুরুত্বপূর্ণ জিনিস আমরা বানাইতাম পাইরাম, আমরা আর ফিজে থাকতাম না। এখন আমরা সরকারের সদিচ্ছা যদি হয়, এটা যদি ভালোভাবে সংগ্রহ করে, তাহলেই আমরা পারমাণবিক বোমা বানাইয়া আমরা দিকেও চোখ তুলে চাইতো না, আমরাও হুমকি ধমকি দিতে পারতো না। দর্শক, ভিডিওটা সবটুকু ভিডিও শুনতে থাকেন আর ভিডিওটা শোনার পরে সর্বোচ্চ শেয়ার করবেন। যে বিরল খনিজ নিয়ে যুক্তরাজ্য এবং চীনের মধ্যে দ্বন্দ্ব চলছে, সেই বিরল খনিজ সম্পদ বাংলাদেশে পাওয়া গেছে। এই মহামূল্যবান খনিজ সম্পদের নাম হলো ইউরেনিয়াম, যা কক্সবাজার সমুদ্র সৈকতের বালুতে। এই মহামূল্যবান সম্পদ আমাদের সম্পদ, আল্লাহ তাআলা আমাদের জমিতে দিয়ে দিছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মালয়েশিয়া, রাশিয়ার মতো দেশ দীর্ঘদিন এই ইউরেনিয়ামের মতো মহামূল্যবান সম্পদ নিয়ে বাণিজ্যিক দ্বন্দ্ব চলছে। কিন্তু কেন জানেন? অ্যাপলের মতো কোম্পানি দীর্ঘদিন এই ইউরেনিয়ামের সংকটে ভুগতেছেন, কারণ এই ইউরেনিয়াম দিয়ে তাদের আইফোন গুলো তৈরি হয়। শুধু আইফোন নয়, এই ইউরেনিয়াম দিয়ে আপনার মিসাইল তৈরি হয়, যুদ্ধ জাহাজগুলো তৈরি হয়, মহাকাশ যানগুলো তৈরি হয়, পারমাণবিক বোমাগুলো তৈরি হয়। আর এই কারণে এই মহামূল্যবান সম্পদ নিয়ে বৈশ্বিক রাজনীতিতে বিশাল এক দ্বন্দ্ব লেগে আছে। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই মহামূল্যবান সম্পদ ইউরেনিয়াম সবচেয়ে বেশি মজুদ আছে চীনে। চায়নাদের মতো এত বেশি ইউরেনিয়াম পৃথিবীর অন্যান্য কোন রাষ্ট্র আর উত্তোলন করতে পারে না। এরপর রাশিয়াতে আছে, ইরানে আছে, যুক্তরাজ্যে আছে, ভারতে আছে এবং অন্যান্য রাষ্ট্রেও, পাকিস্তানেও আছে, বিভিন্ন দেশে আছে। যার কারণে তারা এই মহামূল্যবান খনিজ সম্পদ ইউরেনিয়াম দিয়ে তারা পারমাণবিক বোমা তৈরি করছে, মিসাইল তৈরি করছে, আইফোনের মতো ফোনগুলো তারা তৈরি করছে। তাহলে এইবার বুঝেন, এইরকম মহামূল্যবান সম্পদ আল্লাহ তাআলা আমাদের নদীর বালিতে, আমাদের নদীর ফানিতে, সাগরের ফানিতে, আমাদের সমুদ্রের বালিতে আল্লাহ তাআলা এমন মহামূল্যবান ইউরেনিয়ামের মতো সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এখন আমরা যদি এগুলো সঠিকভাবে উত্তোলন করি, উন্নত প্রযুক্তি লাগিয়ে, প্রয়োজনে চীনের মতো একটা পরাশক্তির দেশকে, যাদের দেশে সবচেয়ে বেশি এই খনিজ সম্পদটা আছে, তাদেরকে যদি আমরা আমাদের এই দেশের এই খনিজ সম্পদগুলো উত্তোলন করার দায়িত্ব দেই, তাহলে তো তারা তুলবে, তারা এগুলো ভালোভাবে উত্তোলন করে আমরাও তো আমাদের এই দেশে পারমাণবিক বোমা তৈরি করতে পারবো, মিসাইল তৈরি করতে পারবো এবং আইফোনের মতো আইফোন আমরা আমাদের এই দেশে এই মহামূল্যবান সম্পদ দিয়ে তৈরি করতে পারবো না? আমাদের দেশ তো উন্নয়নের শিখরে চলে যাবে ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে বাংলাদেশ এবং চীনের যৌথ গবেষণায় আমাদের বঙ্গোপসাগরের বালিতে এসে তারা এটার পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, যেটা 1980 সাল থেকেই ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং ওখানেই তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে এটার একটা আকার ধারণ করতে পেরেছে এবং এখানে মহামূল্যবান এই খনিজ সম্পদ ভালোভাবে উত্তোলন করা যাবে বলেও তারা একটা প্রাথমিক মতামত দিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আমাদের বঙ্গোপসাগরের সমুদ্র সৈকতের বালু থেকে আমরা এটা যথাযথভাবে উত্তোলন করে আমরাও উন্নত শিখরে যাব এবং আমরাও পারমাণবিক বোমা তৈরি করব, মিসাইল তৈরি করব, আইফোন তৈরি করব এবং আধুনিক অস্ত্রশস্ত্র তৈরি করে আমরাও সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হব ইনশাল্লাহ। আমাদের দিকে চোখ রাঙিয়ে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত এবং কেউই আমাদের দিকে তাকাতে পারবে না ইনশাল্লাহ। আমরা সামরিক শক্তিতে, অস্ত্রে শস্ত্রে উন্নত করার জন্য আমাদের সরকার যেন এই মহামূল্যবান খনিজ সম্পদ ইউরেনিয়াম উত্তোলন করে এবং আমাদের দেশকে আধুনিকতার ছোঁয়া দিয়ে সামরিক শক্তিতে পরিপূর্ণ করে দেয়।